কানাডা প্রবাসী, সে দিনাজপুরের মানুষ। দিনাজপুরের মানুষকে নিয়ে কিছু করার চিন্তা করেন তিনি। এই করোনায় মানুষ কিভাবে ভালো থাকতে পারে এ নিয়ে অনেক বই তিনি পড়ে যাচ্ছেন। তিনি আমাদের প্রায় সময়ই ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখি কে কীভাবে ভালো থাকবেন, কোন অসুখে কোন চিকিৎসাটা করলে ভালো থাকা যায়। এরকমই একটি করোনার চিকিৎসা দিয়েছেন আমাদের তারিক আব্দুল্লাহ। চলুন সেই চিকিৎসার কথাটুকু শুনে আসি। আসসালামু আলাইকুম, আমি তারিক আব্দুল্লাহ বলছি। আমি ক্যানাডিয়ান স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা এনজিও নিয়ে কাজ করতেছি দিনাজপুরে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জানি আপনারা আতঙ্কেও আছেন, করোনা আতঙ্কে। আসলে করোনা কোনো আতঙ্কের বিষয় না, মনোবলটা হচ্ছে অনেক বড় কিছু। আমার যত স্টাডি পর্যন্ত করোনার উপরে আমি বলতে চাই কিছু কথা। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় পৃথিবীর সেরা একটা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উঠে আসছে যে করোনা আসলে যতক্ষণ মানুষের শরীরের ভিতরে থাকবে ততক্ষণ করোনা চলে একটা জড় আক্রমণাত্মক এবং জীবন্ত। কিন্তু করোনা মানুষের শরীরের বাইরে যখন, তখন সে একটা জড় পদার্থ ছাড়া কিছু না। আপনারা কিছু সিমটম আছে, আপনার কোনোভাবে আপনার চোখ, নাক, মুখ, কান, গলায় যদি করোনা আক্রমণ হয় তাহলে আপনি যে এগুলোকে প্রাথমিক উপসর্গ হিসাবে আপনি বুঝতে পারবেন। আপনি যেটা করবেন, সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যে সমস্ত ওষুধপত্র বা চিকিৎসাপত্র দেবে সেটা ফলো করবেন। কিন্তু পাশাপাশি এটাও আপনি মনে রাখবেন যে যদি আপনি 4 দিনের মধ্যে করোনা সারাতে চান তাহলে অনেক করোনা রোগী যারা ভালো হয়েছেন যেভাবে হার্বাল কিছু পদ্ধতিতে, সেটা ভেষজ, সেগুলো আপনি ইউজ করতে পারেন। যেমন একটা লেবু, একটা 1.5 ইঞ্চি পরিমাণ আদা, একটা রসুন কুচি কুচি করে কেটে তার সঙ্গে তেজপাতা, লং, ডালচিনি এই সমস্ত মিশিয়ে 1.5 লিটার পানিকে আপনি একটা চিকন মুখেলা পাতিলের মধ্যে গরম করবেন। যখন বাষ্প উঠবে তখন মাথার মধ্যে একটা টাওয়াল দিয়ে আপনি চোখ, মুখ, নাক, কান, নাক দিয়ে আপনি এই বাষ্পটা নিতে থাকবেন কমপক্ষে 10 মিনিট, দিনে 6-7 বার। এবং সেই পানিটা আপনি চায়ের মতো করে দিনে 6-7 বার খাবেন। 24 ঘন্টার মধ্যে 80% করোনার জার্মটা নষ্ট হয়ে যাবে, সে পাকস্থলীতে চলে যাবে। পরে আমাদের পাকস্থলীতে যে একটা অ্যাসিড আছে যেটা খাবার হজম করতে সহায়তা করে, সেটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সংস্পর্শে করোনার সেই জার্মটা যখন চলে আসবে তখন সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হবে। এবং পরবর্তী 3 দিন, প্রথম দিনের পরে পরবর্তী 3 দিন আপনি একইভাবে নিতে থাকবেন যেন এটা পুরোপুরি আপনি শঙ্কামুক্ত হন। ইনশাল্লাহ আপনারা ভালো হয়ে যাবেন। করোনা কোনো আতঙ্কের কিছু নেই, মনোবল। এবং মনে রাখবেন আমাদেরকে বছরের পর বছর করোনার সঙ্গে চলতে হবে। আপনার আশা করি সবাই ভালো থাকবেন। এবং যারা আক্রান্ত হননি তারা সাবধানতা স্বরূপ আপনি দিনে 1 বার করে অন্তত এটা নিতে পারেন। আর করোনা নিয়ে আতঙ্কের কিছু নেই। আবারও বলি, মনোবলটাই বড় কথা। পাশাপাশি আমি ট্রাফিক ব্যবস্থার উপরে কিছু কথা বলতে চাই। যখনই সামনে আগাবেন, যে কোনো সময় আপনি হাঁটেন বা বাইক চালান বা গাড়ি চালান, আপনি অবশ্যই ডান বাঁ তাকাবেন। সামনে কোনো গাড়িতে পিছনে টেলগেটিং করবেন না, মানে কয়েক হাতের মধ্যে থাকবেন না। আপনারা অবশ্যই নিরাপদ দূরত্বে থাকবেন। সামনের গাড়ি ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটলে আপনি যেন নিরাপদ সময়, নির্দিষ্ট খুব অল্প সময়ের মধ্যে নিজেকে সেভ করতে পারেন। পাশাপাশি ইদানিং দিনাজপুরে একটা জিনিস দেখা যায় যে একটা বাইকের মধ্যে 4 জন পর্যন্ত আমি দেখেছি। ছোট বাচ্চা একটা ট্যাঙ্কির উপরে, পিছনে চালক, তার পেছনে একটা বাচ্চা, তার পেছনে একজন মহিলা। আপনারা যা একটা জিনিস মাথায় রাখবেন যে একটি দুর্ঘটনা জীবনের অনেক কিছু কেড়ে নিতে পারে। সো আপনারা নিরাপদ থাকবেন, সবাই সামাজিক দূরত্ব বজায় রাখেন। চিন্তার কোনো কারণ নাই, প্যানিকের কিছু নাই। সবাই মনের জোরটা বড় কথা মনে রাখবেন। সামাজিক দূরত্ব বজায় রাখুন। ঈদ মোবারক, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।